আমির হামজা নাম শুনেছেন তো? আমির হামজা একজন ভালো আলেম, এটাকে আপনারা বিশ্বাস করেন না অবিশ্বাস করেন? আমরা দোয়া করি এর মতন একজন ট্যালেন্ট মেধাবী ছাত্রকে আল্লাহ আরো কবুল করুক। মানে আমরা এমন এক লোক, 2 ঘন্টা ওয়াজ করলাম, 2 ঘন্টা ওয়াজের ভিতরে একটা কথা হয়তো বেফাস হয়েছে, কালকে সেইটা নিয়ে সমালোচনা হবে। কিন্তু 1 ঘন্টা 50 মিনিট যে কোরআনের পক্ষে কথা বললাম, ওটাও জালেমদের কানের ভিতরে ঢোকে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ জাতীয় জালেম কি এখানে 2-1 জন আছে বলে মনে হয়? এখানেও আছে, কালকে সমালোচনা করবে, এই করেছে সেই করেছে, ওই করেছে সেই করেছে। তাই এতই যদি খারাপ লাগে, এত টাকাতে হুজুর আনার দরকার ডাকি? কোন হুজুরকে ঢেড়া পিটিয়ে বেরিয়েছে না গ্রামে জামা দাওয়াত করো, দাওয়াত করো, দাওয়াত করো? এটা হেফজখানা মাদ্রাসা না? তাহলে এখানে হাফেজ সাহেব বেশি না? তাহলে সূরা ওয়াকিয়ার ভিতরে এই আয়াতটা আছে কিনা? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। একদল থাকবে আল্লাহর আরশের সামনে, কোন দলদারি সেখানে থাকবে না, ভোটাভুটি থাকবে না। যারা ডাইনপন্থী তারা সবাই যাবে কোথায়? জান্নাতে। এবার আপনি মুসলমান, আপনি কোন পন্থী বলেন? আরো জোরে বলেন। তাহলে আপনি কি করে বলেন মঞ্চে দাঁড়িয়ে যে আমি বামপন্থী? না না না, কোন মুসলমানের সন্তান বামপন্থী দল করতে পারবে না। হারাম, হারাম, হারাম। যদি বলেন হুজুর দলিলটা বান্নেন, আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। এখানে আলেম আছে না নাই? আছে। মাশআমা শব্দের অর্থ কি? মাইমানা শব্দের অর্থ কি? মাশআমা মাইমানা শব্দের অর্থ আছে বাম। আসহাবুশ শিমালি আসহাবুশ শিমাল, শিমাল মানে হলো বাম। তাহলে বোঝা গেল যারা বামপন্থী দল তারাই যাবে জাহান্নামে। একটা প্রমাণ পাওয়া গেল, কামারখন্দের লোক, সিরাজগঞ্জের লোক যারা জাহান্নামে যাবে, যারা ডাইনপন্থী না হয়ে বামপন্থী হবে, আল্লাহর ভাষায় এরা জাহান্নামী। একেবারে সব নাম বলতে পারবো না, তবে নামের একেবারে কোলের কাছে চলে যাবো। তাহলে ডাইনপন্থীরা জাহান্নামী, ডাইনপন্থীরা জান্নাতি, বামপন্থীরা উলাইকাল মুকাররাবুন। আরেকটা দল আল্লাহর সামনে থাকবে, সেই দলটা সবার আগে ভিআইপি হয়ে জান্নাতে যাবে। সেই দলটা হলো নবী রাসূলের দল। নবী রাসূলদের কোনো বিচার হবে না, বিনা বিচারে নবী রাসূলরা জান্নাতে চলে গেল। তাহলে দল থাকলো কয়টা? একটা ডাইনে আর একটা কি বামে। এবার ডাইনপন্থী দলগুলোর বিচার করে সবার আগে জান্নাতে দিয়ে দিয়েছে আল্লাহ। এখনো বামপন্থীদের বিচার শুরু করে নাই। ডাইনপন্থীর আগে জান্নাতে চলে গেল। জান্নাত উপরে থাকবে না নিচে থাকবে? জান্নাতটা উপরে না নিচে? ভাই আমার কথা বুঝতে পারতেছেন তো আপনারা? জান্নাত উপরে না নিচে? উপরে। এখন উপরের লোকগুলো সব জান্নাতে ঢুকে পড়লো। দীর্ঘদিন পরে নেতার সঙ্গে দেখা, দীর্ঘদিন পরে কর্মীর সঙ্গে দেখা, মাদ্রাসার হুজুরির সঙ্গে ছাত্রদের দেখা, মাদ্রাসার হুজুরির সঙ্গে কমিটির সদস্যদের দেখা। জান্নাতের ভিতরে খোশ গল্প নিয়ে মত্ত থাকবে, সবাই মিলে আনন্দ করবে। কে কোনটা খাবে, স্ত্রী কোথায় খোঁজ নেবে, ছেলে কোথায় খোঁজ নেবে। হঠাৎ করে জান্নাতি মানুষদের ভিতর, জান্নাতি মানুষদের কানে একটা আওয়াজ ভেসে আসবে, কারা যেন নিচে কান্নাকাটি করছে, কারা যেন নিচে আত্মনাদ করতেছে। এবার জান্নাতীরা মানুষেরা বলবে, চলো তো ভাই একটু নিচে যেয়ে দেখি, নিচে যেয়ে দেখি কারা কান্নাকাটি করতেছে। কান্নাকাটির ভিতরে বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে, ওর ভিতরে পরিচিত কিছু কণ্ঠ আসতেছে, চলো তো একটু দেখি। এবার জান্নাতি মানুষগুলো জান্নাতের জানালা দিয়ে, জান্নাতের দরজা দিয়ে তাকাইয়ে দেখবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের সামনে 4টে গ্রুপ দাঁড়াই আছে। জাহান্নামের সামনে কয়েক গ্রুপ দাঁড়াই আছে? 4 লাইন দাঁড়াই আছে। সবার পরনে কাপড় নাই, মাথায় কোনো ওড়না নাই, ইজ্জত ঢাকার মতন কোনো ব্যবস্থা নাই, সবার মাথার চুল শেষ, নারী পুরুষ পিছন দিক থেকে দেখা যায় না। ওই জান্নাতি মানুষগুলো বলবে, ভাই তোমরা চিল্লাচিল্লি করতেছো, কান্নাকাটি করতেছো, পিছন দিক থেকে তোমাদের তো চেনা যায় না,
তোমরা যদি একটু মাথা উঁচু করে আমাদের দিকে তাকাতে তাহলে তোমাদের দেখে নিতাম তোমরা কারা। এবার প্রথম লাইনে যারা আছে তারা সব জান্নাতীদের দিকে তাকাবে, উপরের দিকে তাকাবে। তাকানোর পর এবার জান্নাতীরা বলবে, ভাই তোমরা কি বাংলাদেশের মানুষ আছো? বাংলাদেশের লোকগুলো হাত তুলবে, হ্যাঁ আমরা বাংলাদেশের মানুষ। এবার সিরাজগঞ্জের লোকেরা যারা জান্নাতে গেছে তারা বলবে, ভাই সিরাজগঞ্জের কোন লোক কি আছো? সিরাজগঞ্জের লোক হাত তুলবে। এইবার বলবে, কামারখন্দের কোন লোক কি আছো? কামারখন্দের লোক হাত তুলবে। এইবার বলবে, বড়কুড়ার কোন লোক কি আছো? বড়কুড়ার লোকগুলো হাত তুলবে। এইবার জান্নাতি মানুষেরা বলবে, ভাই একই জেলার মানুষ আমরা, একই থানার মানুষ আমরা, একই গ্রামের মানুষ আমরা, আমরা জান্নাতে আসলাম, আর তোমরা 4 লাইনের প্রথম লাইনে দাঁড়াই আছো, তোমরা কারা গো? তোমাদের আল্লাহ কেন জাহান্নামে দিল? তখন ওই লোকগুলো ওই জান্নাতি মানুষদের দিকে তাকায় বলবে, ভাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি যে কটা দোষের ভিতরে, তার ভিতরে আমরা প্রথম লাইনে যারা দাঁড়ায় আছি আমরা সবাই নামাজি ছিলাম না, আমরা সবাই ছিলাম বেনামাজি। আরে ও আমার বড় কুরার মুসলমানেরা, ও আমার কামারখন্দের আল্লাহর বান্দারা, যারা নামাজ পড়বে না তারা যাবে কোথায়? এ জোরে বলেন, তারা যাবে কোথায়? এ কথা বলার অধিকার আমার আছে না নাই? এ কথা বলার অধিকার আমার আছে না নাই? এ কথা বলার অধিকার আমার আছে না নাই? আর এই কথা বললি যদি কেউ মনে করেন জিহাদি রাজনীতি করতেছে, তাহলে কোরআনের মাহফিল বন্ধ করে দেন। আমি কারোর পক্ষে বিপক্ষে দালালি করতে আসি নাই। আল্লাহর ভাষা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে নারী যে পুরুষ দুনিয়ায় নামাজ পড়বে না তারা যাবে আল্লাহর জাহান্নামে। আবার কালকে কিছু লোক বলতে পারে যে জিহাদি হুজুর জান্নাতের টিকিট বিক্রি করে হয়ে গেছে, এরকম কিছু লোক বলতেছে না? এ কথা বলেন, এরকম কিছু লোক বলতেছে না? হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করেছে, করতেছে। যেই নেতা বলে সেই নেতার কাছে আমার প্রশ্ন, কোন হুজুর, কোন বক্তা, কোন ইসলামী দলের নেতা জান্নাত বিক্রি করেছে সেই নেতার নাম বলেন। আল্লাহর কসম, বাংলাদেশে কোন ইসলামী দলের নেতা জান্নাত বিক্রি করে না। আমরা জান্নাত বিক্রি করি না, আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাই, পথ দেখাই, পথ দেখাই। যদি কেউ বলে আমার দল করো জান্নাতে যাওয়া যাবে, বাজে কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। জান্নাত কি তোমার মামুর বাড়ির ডাল যে তুই 2 চামচ বেশি করে খাবা? আর জান্নাতের রেজারা দিয়ে আল্লাহকে তোমার দুনিয়া পাঠাইছে, তুমি জান্নাত বিক্রি করবা? জান্নাতের মালিক কে? জোরে বলেন, জান্নাতের মালিক কে? জাহান্নামেরও মালিক কে? আল্লাহর স্পষ্ট ভাষা। কোন সূরা? মুদ্দাসির। কোন সূরা? কয়টা আয়াত? 41, 42, 43, 44, 45, 5টা আয়াত। মেহেরবানি করে জামাতের ভাইদের বলি বাড়ি দিয়ে কিতাবটা দেখবেন, বিএনপির ভাইদের বলি বাড়ি দিয়ে কোরআন শরীফটা দেখবেন, বাংলায় লেখা আছে। জাতীয় পার্টির ভাইদের বলি মুসলমানের বাচ্চা বাড়ি দিয়ে কোরআন শরীফ দেখো। আওয়ামী লীগের ভাইদের বলি মুসলমানের বাচ্চা বাড়ি দিয়ে কোরআন শরীফ দেখো। যদি মনে করি এখনই দেখবো মসজিদ থেকে কোরআন শরীফ, বাংলা কোরআন শরীফ নিয়েছো, আমার কথার সঙ্গে যদি মিল না হয় যা শাস্তি দেব তাই নেব, তবুও কোন বেনামাজি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। সব বেনামাজিগুলো কোথায় যাবে? আপনি শুক্রবারের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি নামাজি না বেনামাজি? কথা ঠাস ঠাস করে বাঘের বাচ্চার মতন বলবেন। আপনি শুক্রবারের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি নামাজি না বেনামাজি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুক্রবারের নামাজ পড়েন না, আপনি নামাজি না বেনামাজি? তাহলে এই ধরনের বেনামাজি সব যাবে জাহান্নামে। এরপরে আসুন, আপনি নামাজি কিন্তু যে দলটা করেন সেই দলের নেতারা সব বেনামাজি। কোন দলটা আপনি বুঝবেন? এখানে বিএনপি আর জামাতের ভাইরা এখানে মাহফিল দিয়েছে না, এখন কোন দলের পক্ষে গেলে আরেক দল খেপে যাবে না ভাই?
আবার এই দলের পক্ষে গেলে ওই দল খেপে যাবে, ওই দলের পক্ষে গেলে এই দল খেপে যাবে। আগে বিএনপি আর জামাতের ভাইরা দাওয়াত করে নিয়ে আসতো, হুজুর আওয়ামী লীগের কষেন, আওয়ামী লীগের। আর আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কথা হইতো তখন বিএনপি আর জামাতেরা বগল দাওয়া দিতে ওয়াজ একখান হইছে, ওয়াজ একখান হইছে, ওয়াজ একখান হইছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর এখন এই দিক গেলে ওদিক খেপে, ওই দিক গেলে এদিক খেপে। কি বিপদে যে পড়েছি রে ভাই। যদি কোরআন হাদিস ঠিক মতন করে বলি যাইতে যাওয়ার সময় ইয়ে হইল জমাইতে হুজুর। আবার যদি বিএনপির পক্ষে একটু গান গেয়ে যায়, জামাত ইসলামরা কি বলে জানেন? আগে জিহাদি ঠিক ছিল, এখন গোলালু সেজেস। এটা বিএনপির কি দূর, এটা মহিলাদের পক্ষ থেকে। দেন এই দিক দেন, নেতারা গোনার জন্য বসে আসে। পুরুষ হিসেবে টাকা গেল কানে না, এখন আসেনি তো। পুরুষ হিসেবে প্যাকেট এখানে আইছে, এই যে প্যাকেট গেল কই? এখানে এখানে ওরা ওরা বোধহয় মাদ্রাসা নিয়ে গেছে না ভাই, মাদ্রাসা নিয়ে গেছে। না না, মহিলাদের তো এতটুকু আসবে না তো। এই সে পুরুষের টাকা গেল কই? আচ্ছা ডিস্টার্ব না করি। তাহলে বন্ধুগণ, এখন আমরা কোরআনের কথা বললি, কারোর পক্ষে যাক বিপক্ষে যাক ওতে আমার কিছু করার, যারা বলেন করার। এবার আসুন, আপনি নামাজি, নেতা বেনামাজি। যদি নেতা বেনামাজি হয় আর নেতা যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবেই। দলিলটা কোন জায়গা থেকে নেবেন? আবার জান কোরআনে নেতারা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত, কিয়ামতের দিন সকল নেতা সহ কর্মীদের ডাকা হবে। এরপরে হাদিসে জান মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, কওমুন মানে হলো দল। দুনিয়ায় যে দলের সঙ্গে যার ওঠা বসা, যে দলের সঙ্গে যার চা খাওয়া, যে দলের সঙ্গে মোটরসাইকেল র্যালি, যে দলের সঙ্গে ওঠা বসা করে দলকে জিতাবেন, কিয়ামতের দিন ওই দল যেখানে থাকবে তুমি ভোটার সেখানেই থাকবা। আর একটু সামনে যান, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি এই দুনিয়ায় কোন ভালো লোককে সাপোর্ট করবে, ভালো লোককে সমর্থন দেবে, ভালো লোকের পক্ষে থাকবে, ওই ভালো লোকটা ক্ষমতায় গিয়ে সরকার গঠন করে যত ভালো কাজ করবে, সব ভালো কাজের সব তুমি নারী আর পুরুষ কবরে বসে পাবা। কারণ তোমার একটা সমর্থনে ভালো লোক ক্ষমতায় গেছে। যেই ব্যক্তি কোন সাপোর্ট দিয়ে খারাপ নেতারে ক্ষমতায় বসাবে, ওই ক্ষমতায় বসে ওই নেতা যদি চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, দেশের মাল মেরে খায়, হিন্দুদের উচ্ছেদ করে জায়গা জমি দখল করে, এর জন্য যত গুনাহ হবে, প্রথম যারা সাপোর্ট দিয়ে অন্ধকার ঘরে যেয়ে ওই খারাপ নেতারে ক্ষমতায় বসাইছে, ওই নেতা ক্ষমতায় দিয়ে যত খারাপ কাজ করবে, প্রতিটা খারাপ কাজের গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। তাহলে নামাজিরা যাবে জান্নাতে, বেনামাজিরা যাবে কোথায়? আরো জোরে বলেন। তাহলে আজকের থেকে, এই মুহূর্ত থেকে, এই মাহফিল থেকে টার্গেট নিতে হবে, যেই দলে নামাজি বেশি, যেই দলে কোরআনওয়ালা বেশি, যেই দলে দিনদার বেশি, যেই দলে ভালো লোক বেশি, আমাকে সেই দলেই থাকতে হবে জান্নাতের আশা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এবার আসুন আর একটু সামনে যাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের আল্লাহ পাক 4টে পুরস্কার দেবে। কয়টা? আরো জোরে, জোর হলো না। 4টা পুরস্কার দেবেন আল্লাহ পাক। কমিটির লোকদের বলি,
গত বছর এসেছিলাম, অল্প সময়ে কথা বলে গেছিলাম। এবছর একটু আগে কথা বলতে চাইছিলাম, দেননি। তারপরে যা দেন কথা আমি বলতেছি। যদি মনে করেন যে হুজুর এরকম কথা আমাদের এখানে খাটবে না, এই কথা না বলাই ভালো, একটা চিঠি লিখে দেবেন, এমন জোরে দই মারবো আপনারা আমার খুঁজে পাবেন না। কারণ আমার আগের থেকে পালাইনি অভ্যেস আছে। কি বলেন, আমার পালাইনি অভ্যেস আছে না? এই এলাকার থেকে অনেক জায়গায় মাহফিল করতে এসে পালাই যেতে হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? রব্বানা জালামনা, লাইট নিভে গেছে। কে মাথার টুপি খুলে জামা খুলে অন্য জামা গায়ে দিয়ে স্টেজ থেকে নেমে গেছে। পুলিশ এসে বলেছে হুজুর কই? তো বলি হুজুর তো চলে গেছে। গেল কি করে? আমরা তো স্টেজের সামনে। কি কথা কি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? তাহলে পালানো অভ্যেস আমার। সুতরাং আপনারা শুধু একবার বলবেন হুজুর শেষ করে দেন, এত জোরে দৌড় মারবো কেউ ঠিক পাবে না, কেউ ধরতেই পারবে না। বগুড়া একটা জায়গায় মাহফিল হচ্ছে, শোনেন, বগুড়া এক জায়গায় মাহফিল আছে, নিয়ে গেছে জামাতার বিএনপির লোক, গিয়ে বলেছে হুজুর আওয়ামী লীগের যে কায়দায় আপনি পারবেন আজকে। তা আমি চিন্তা করলাম লাইন ভালো, আজকে মোটামুটি ওয়াজ ফাটাফাটি হবে। ওয়াজ শুরু করেছি যখন, তখন সরকার দলের লক্ষ্য ওটা বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে বুঝতেছে যে এ হুজুর আমাকে কবর দিয়ে তাই বাড়ি যাবে। এখন এইবার সরকার দলের লোক যারা ছিল তারা সব এসপি সাহেবের কাছে, ডিসি সাহেবের কাছে, থানায় ফোন দিয়ে মোটামুটি পুলিশ দিয়ে মঞ্চ ঘিরে ফেলেছে। আমার জীবনের কথা বলতেছে। আর যারা বিএনপি জামাতের লোক স্টেজে ছিল সব পুলিশ দেখিছে আর পালাইছে, পুলিশ দেখিছে আর পালাইছে, আমি ছাড়া আর কেউ নেই। শিবিরের পোলা চিঠি লিখতেছে যে হুজুর আপনাকে নিয়ে আসছিলাম বড় আশা করে, কিন্তু বাঁচানো সম্ভব হচ্ছে না। সব সরকার দল আপনার ঘিরে ফেলাইছে, 17-18 জন পুলিশ উপরে, আর নিচে ডাইনে বামে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাঁতি লীগ, পেশাব লীগ, পাইকানা লীগ সব হাজির। মঞ্চে পুলিশ গিয়ে হাজির। এখন আপনি যেভাবে পারেন বেরিয়ে এসেন, আল্লাহর পাক তাওয়াক্কুল করেন। আমি ডাইনে তাকাই দেখি ওসি সাহেব বসে আছে চেয়ারে, বামে তাকাই দেখি দারোগা সাহেব বসে আছে চেয়ারে। ওসি সাহেব কোমরের পিস্তলটা বের করে টেবিলের উপর থুইয়েছে, দারোগা হ্যান্ডকাপটা খুলে টেবিলের উপর রেখেছে। আমার ভয় দেখাচ্ছে। তো আমি চিন্তা করলাম আল্লাহ, আজকের এই ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ। আমার হাতে আছে আর 12টা বাজে 15 মিনিট বাকি, তার মানে 15 মিনিট ওয়াজ হবে, এরপর আর হবে না। আমি চিন্তা করলাম এই 15 মিনিট এমন ওয়াজ করবো ওসি সাহেব যেন ফেটে ফুটে যায়, দারোগা যেন কাপড় খুলে দৌড় মারে। এখন ওয়াজ শুরু করলাম, ওয়াজ শুরু করতে চার ওরা শুধু কোনো ব্যাঙের মতন ভেবতেছে, কিন্তু সামনে আমার 50,000 লোক, কিছু বলতেও পারতেছে না, মারির ভয় তো সবাই আছে। এক পর্যায়ে শিবিরের পোলারা চিঠি লিখল যে হুজুর আর মাত্র 5 মিনিট বাকি আছে, মোনাজাত শুরু করেন। দ্বিতীয় বক্তা আপনার পিছনে পাঠাইছি, আপনি মোনাজাত খানিকটা করে দ্বিতীয় বক্তার কাছে দেবেন, ও মোনাজাত করবে, আর সেই ফাঁকে আপনি চলে আসবেন, আপনার নিয়ে আমরা চলে যাব। আমি যাক সুবহানাল্লাহ, কিছুটা আশ্বস্ত হলাম। এইবার চিন্তা করলাম একটু হিকমত অবলম্বন করা যাক, দেখি যাওয়া যায় কিনা। মোনাজাতের আগে সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ে নেওয়ার পরে ওসি সাহেবের গায়ে হাত দিয়ে বলতেছে ভাই ভালো আছেন? ওসি বলতে ভালো, মেজাজ বিরাট খারাপ, ভালো। ভাই আপনি এখানকার ওসি? জি। ভাই আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা হলো পীরগঞ্জ। ভাই বাপ মা আছে? মা নেই, বাবা আছে। আল্লাহ, সম্মানিত ওসি সাহেবের মা নাই। যে মা এরকম একটা ওসি পেটে ধারণ করেছিল সে বড় গর্ভবতী মা। এইরকম ওসি যার পেটে ধরে তার মতন মা
বলেই চোখটা বন্ধ করবেন। আসুন আমরা চোখ বন্ধ করে একবার তওবা পড়ে নেই। এবার সবাই দেখলাম চোখ বন্ধ করলো। আস্তাগফিরুল্লাহ রব্বি, আমি তওবা করতেছি। দ্বিতীয় বক্তার ইশারা দিচ্ছি, কি অবস্থা? বলতে হুজুর লাইন ভালো, আপনি চালান চালান চালান। রব্বানা যালামনা আনফুসানা, হাফেজ সাহেবরা আলেমরা যারা আছেন, আনফুসানা সাধারণত এক আলিফ টান, তাই তো? আর আমি যে সেদিন কয় আলিফ টেনেছিলাম আল্লাহই ভালো জানে। কারণ এ মোনাজাত সে মোনাজাত নয়, এ হলো বাসার মোনাজাত। আনফুসানা তা চাই বাসালি টান হচ্ছই ভালো। দ্বিতীয় বক্তার বলতে তাড়াতাড়ি। দ্বিতীয় বক্তা এসে বসে বলল, আমি ওই ফাঁক দিয়ে দ্বিতীয় বক্তা ওসির কাছে একটু পাছা ঘুরিয়ে দিয়েছে, আর আমি ওই ফাঁক দিয়ে চলে গেছি। ওই শিবির আর বিএনপি আর শিবিরের পোলারা ওই পাশে বসে আছে। যেই না গেছিস পিছনের পর্দা টেনে এক ফাঁকে ফাঁক করতে আমার নে পড়ি দৌড়। দ্বিতীয় বক্তা মোনাজাত করতেছে, ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওসি কয় আমিন, দারোগাও কয় আমিন। আমি কিন্তু নাই রে ভাই। 15 মিনিট মোনাজাত, 7 মিনিট আরবিতে, 8 মিনিট বাংলায়। দ্বিতীয় বক্তা ওসির বাপের যে কতবার ভেস্তে ঢুকুইছে আল্লাহই ভালো জানে। দারোগার বাপ মারে যে কতবার ভেস্তে ঢুকুইছে আর বেরি করিছে আল্লাহই ভালো জানে। এইবার 15 মিনিট পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেই ছেড়ে দেছে, ওসি ধরিয়েছে ডান হাত, দারোগা ধরিয়েছে বাম হাত। হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? আপনি বক্তা না অন্য কিছু? কমিটির লোক আপনারা ডেকে নিয়ে এসে আপনি কবরে রস করবেন, জান্নাতে রস করবেন, জাহান্নামে রস করবেন। নড়িয়ে চড়িয়ে শেখ হাসিনা, নড়িয়ে চড়িয়ে শেখ হাসিনা। আপনি ওয়াজ করলেন না, শেখ হাসিনার কবর দিলেন। তো দ্বিতীয় বক্তা ছিল ওই জেলার মানুষ। দ্বিতীয় বক্তা বলছে, কারে কি বলতেছেন আপনি? কার সঙ্গে ধমকাচ্ছেন আপনি? তো বলতেছে, এই 2 ঘন্টা আপনি ওয়াজ করলেন, কার সঙ্গে ধমকাচ্ছি মানে? তখন দ্বিতীয় বক্তা বলতে, কেরা ওয়াজ করলো? আপনি, আপনি প্রধান বক্তা। তো দ্বিতীয় বক্তা তখন বলছে, আমি ওয়াজ করেছি সাতক্ষীরার আজিজুল ইসলাম জেহাদি, উনি তো প্রধান বক্তা, আমি তো ওয়াজ করি না, আমি তো শুধু মোনাজাত করলাম। তখন বলতে, আপনি প্রধান বক্তা না? তখন ওসি সাহেব বলতেছে, আপনি প্রধান বক্তা না। এবার দ্বিতীয় বক্তা ওই আওয়ামী লীগের লোকজনের দেখাই দিয়ে বলতে, ওদের কাছে শোনেন না, আমি কি সেই লোক? তো সে লোক গেল কই? তখন দ্বিতীয় বক্তা বলতে, রব্বানা যালামনা আনফুসানা পর্যন্ত বলিল। তারপরে আমার দেখি ওই লোক আপনাদের সামনে দিয়ে চলে গেল। দেখতে পারেননি আপনারা? নড়িয়েছেন, আমার নরম পাচ্ছেন না, ওখানে তো কিছু বলেননি আপনারা। তো বলছি, সত্যি আপনি সে লোক না? তো বলছি, না, এই কোরআন শরীফ সে লোক না। ওসি সাহেব তখন ফোন দিচ্ছে এসপি সাহেবের কাছে, স্যার সমস্ত উত্তরবঙ্গের পুলিশ সব যদি নিয়ে আসেন স্যার, এলাকা ধরা যাবে না স্যার। তো এসপি সাহেব তখন, কি বলো ধরা যাবে না? একটা মানুষের ধরা যাবে না? এতগুলো পুলিশ পাঠালাম, ধরা যাবে না মানে? কয়, স্যার মানুষ নাই, এ জেন স্যার। তো বলি, কেরাম জেন? কয়েছে, স্যার দেখলাম মোনাজাত শুরু করলো, আমাদের বলে চোখ বন্ধ করে মোনাজাত করো। আচ্ছা, হুজুরের কথা শুনে চলছে, আমরা চোখ বন্ধ করে মোনাজাত করলাম। আল্লাহ মোনাজাত শেষ করে দেখি সে লোক নেই, দ্বিতীয় বক্তা। তাহলে এ লোক কি মানুষ স্যার? আপনি বলেন এ লোক কি মানুষ? কথাটা একটু অন্য ছলে নিয়ে গেলাম যাতে করে আপনাদের একটু অন্যদিকে নিয়ে যাই। আচ্ছা বলুন তো, আজকে তো কথাটা আপনারা খানিকটা হেসে হুসে উড়াই দিলেন। ওই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল একবার হিসেব করে দেখুন তো। ওই চেয়ারে যদি আমি বসে না থেকে আপনি থাকতেন, তাহলে সেই দিনটা আপনার জন্য কত কষ্টের ছিল। সেই দিনও শোনো কামারখন্দের মুসলমানেরা, সেই দিনও জিহাদি দরবার এই মঞ্চ এই কোরআন বাতিলদের কাছে দিয়ে পালাই যায়নি। মৃত্যুর ঝুঁকি নিয়ে ময়দানে কথা বলেছি। সেদিন আমার চারিপাশে শত্রু ছিল, তাও ময়দান ছেড়ে দেয়নি। আর এখন সব